তো অনেক রোগী আমাদের কাছে আসেন যারা বলেন যে তার পেটের আলসার রোগে ভুগছেন, কিন্তু আমরা যখন জিজ্ঞেস করি কি কি সমস্যা হয় তখন তারা বলে থাকেন হচ্ছে বুক গলা জ্বালা পোড়া করা, বমি বমি ভাব হওয়া, ক্ষুধা মন্দা, তারপর পেট ফুলে যাওয়া, ওজন কমে যাওয়া, সেই সাথে অনেকে আরও কিছু মারাত্মক সমস্যা নিয়ে আসেন, যেমন রক্ত বমি, কালো পায়খানা, তীব্র পেটে ব্যথা। আসসালামু আলাইকুম, আমি ডক্টর উম্মুল খায়ের রিশিতা। আমি গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট। আমি গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট হিসেবে কর্মরত আছি জাতীয় গ্যাস্ট্রো-লিভার ইনস্টিটিউট ও হাসপাতালে। সেই সাথে আমি প্রতি শুক্রবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ডাক্তার ইশরাত জাহান স্পেশালাইজড হাসপাতালে রোগী দেখে থাকি। আমি আজকে যে টপিকসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কি পেটের আলসার। পেটের আলসারটা হচ্ছে কি এমন একটা রোগ যেখানে পাকস্থলী এবং যে ক্ষুদ্রান্তের প্রথম অংশ আছে, যেটাকে আমরা ডাক্তারি ভাষায় বলি হচ্ছে ডিউডেনাম, সেই লেয়ারটা আছে, সেই লেয়ারটাতে যদি কোনো ক্ষত সৃষ্টি হয় সেটাকে আমরা বলি হচ্ছে পেটের আলসার। তো অনেক রোগী আমাদের কাছে আসেন যারা বলেন যে তার পেটের আলসার রোগে ভুগছেন, কিন্তু আমরা যখন জিজ্ঞেস করি কি কি সমস্যা হয় তখন তারা বলে থাকেন হচ্ছে বুক গলা জ্বালা পোড়া করা, বমি বমি ভাব হওয়া, ক্ষুধা মন্দা, তারপর পেট ফুলে যাওয়া, ওজন কমে যাওয়া, সেই সাথে অনেকে আরও কিছু মারাত্মক সমস্যা নিয়ে আসেন, যেমন রক্ত বমি, কালো পায়খানা, তীব্র পেটে ব্যথা। তো এসব সমস্যা যাদের আছে তারা সাধারণত হচ্ছে গিয়ে বিভিন্ন ডিসপেন্সারি থেকে ওষুধ নিয়ে খান, কিন্তু সমস্যার সমাধান হয় না। এগুলো অ্যাকচুয়ালি একজন গ্যাস্ট্রোএন্টারোলজিস্টের শরণাপন্ন হয়ে আপনাকে সেই অনুযায়ী চিকিৎসা নিতে হবে। কী কী কারণে এই আলসারটা হয়? এর মধ্যে একটি কারণ হচ্ছে ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়াটার নাম হচ্ছে হেলিকোব্যাক্টার পাইলোরি। এছাড়া অতিরিক্ত যদি ব্যথার ওষুধ খান বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ছাড়া, তারপর ধূমপান করা, অ্যালকোহল বা মদ্যপান করা, আর হচ্ছে গিয়ে আনহাইজিনিক যে লাইফস্টাইল, সেই লাইফস্টাইলে যদি থাকেন তাহলে এই ধরনের সমস্যাগুলো হতে পারে। তো কারো যদি এই ধরনের সমস্যা থাকে, যেমন বুক গলা জ্বালা পোড়া করছে, তীব্র পেটে ব্যথা করছে, তারপর ওজন কমে যাচ্ছে, রক্ত বমি, কালো পায়খানা, তারপরে হচ্ছে আপনার ক্ষুধা মন্দা, এসব সমস্যা হলে অবশ্যই একজন গ্যাস্ট্রোএন্টারোলজিস্টের শরণাপন্ন হতে হবে। এবং আমরা যে কাজটা করে থাকি সেটা হচ্ছে এই ধরনের সমস্যা যারা ভুগছেন সেসব রোগীদের আমরা এন্ডোস্কোপি করে থাকি। এন্ডোস্কোপি না করে এই রোগ ধরা সম্ভব না। এন্ডোস্কোপি করে আমরা দেখি পেটে কোনো আলসার আছে কিনা, কোনো ইনফেকশন আছে কিনা, টিউমার আছে কিনা, এবং সেই অনুযায়ী হেলিকোব্যাক্টার পাইলোরি আইডেন্টিফিকেশনও আমরা করে থাকি, করে আমরা সেই অনুযায়ী চিকিৎসা দিয়ে থাকি। এই কারণে যদি এই ধরনের সমস্যা ভুগে থাকেন সেক্ষেত্রে একজন গ্যাস্ট্রোএন্টারোলজিস্টের শরণাপন্ন হবেন, এন্ডোস্কোপি করে দেখবেন যে আপনার পেটে কোনো আলসার আছে কিনা, কোনো টিউমার আছে কিনা, কোনো ইনফেকশন আছে কিনা, এবং সেই অনুযায়ী চিকিৎসা নেবেন। এর চিকিৎসার কিছু ধাপ রয়েছে, যেমন আমরা কিছু মেডিকেশন ইউজ করি, এছাড়া আমরা খাদ্যাভ্যাস পরিবর্তন করতে বলি, রোগীকে ব্যথানাশক ওষুধ হচ্ছে বিশেষজ্ঞ পরামর্শ ছাড়া এইসব ওষুধ খাওয়া যাবে না, এই ধরনের অ্যাডভাইস দিয়ে থাকি। তারপরে হচ্ছে আপনার তেল চর্বিযুক্ত খাবার পরিহার করা, বারবার ঘন ঘন খাবার খাওয়া, একসাথে বেশি খাবার না খাওয়া, এইসব অ্যাডভাইসগুলো আমরা দিয়ে থাকি। তো যাদের এই ধরনের সমস্যা আছে, আমি যে সমস্যাগুলোর কথা বললাম আমি আবার রিপিট করব, অতিরিক্ত বুক গলা জ্বালা পোড়া করা, পেটে ব্যথা করা, ওজন কমে যাওয়া, তীব্র পেটে ব্যথা হওয়া, রক্ত বমি, কালো পায়খানা হওয়া, তারপরে হচ্ছে গিয়ে ক্ষুধা মন্দা, এসব সমস্যায় যারা ভুগছেন তারা একজন গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, বিশেষ করে যদি সম্ভব হয় আমার সাথেও যোগাযোগ করতে পারেন। আমরা এখানে এন্ডোস্কোপি করছি ইশরাত জাহান স্পেশালাইজড হসপিটালে। এন্ডোস্কোপির মাধ্যমে আমরা ব্যাকটেরিয়া শনাক্ত করে কোনো ইনফেকশন আছে কিনা, আলসার আছে কিনা দেখে আমরা সেই অনুযায়ী চিকিৎসা দিচ্ছি। সো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।